প্রথমকার 2 রাকাতে সূরা মিলাও, পরের 2 রাকাতে সূরা মিলাও না। মানুষ যেন নামাজ পড়বে আর নবীর হিজরত করার ইতিহাসকে স্মরণ করবে, ওই ইতিহাসটাকে মনে রাখবে। ইতিহাস লুকিয়ে যাবে না, ইতিহাস হারিয়ে যাবে না। এই 2 রাকাত সূরা যুক্ত পড়লাম মানে মক্কা, আর বাকি 2 রাকাতে সূরা মিলালাম না, তার মানে নবীর মদিনাতে আসার পরে। নবী আমাদের মক্কাতুল মুকাররমায় ছিলেন, মক্কায় ছিলেন। মক্কা থেকে 53 বছর বয়স প্রাপ্ত হয়ে আমাদের নবী মদিনায় গিয়েছিলেন না, জানি? মদিনায় গিয়েছেন, মদিনাতে ওনার সমাধি বা রওজা শরীফ মদিনাতে আছে। আচ্ছা, আমরা এই জোহরের সময় নামাজ পড়ি তো নাকি? জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত পড়েন? ইসলাম পড়ালো 4 রাকাত, আর আসরের সময় 4 রাকাত। আচ্ছা, আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আর জোহরের সময় নামাজ 4 রাকাত ফরজ পড়লেন, এশার সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন। এই 4 রাকাত ফরজ নামাজের ভিতরে আপনার মসলা কিন্তু 2 রকম। 1 নম্বর মসলা হলো প্রথমকার 2 রাকাতে আলহামদু সূরার সঙ্গে আরেকটি যে কোনো সূরা যুক্ত করতে হবে, আর বাকি পরের যে 2 রাকাত সেই 2 রাকাতে শুধুমাত্র আলহামদু সূরাটাই পড়তে হবে, অন্য কোন সূরা আর মিলাতে হবে না। এই মসলাটা কেন? এই মসলার কারণ হচ্ছে এটাই যে নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত যোহরের ফরজ নামাজ 2 রাকাত ছিল। নবী মুস্তাফা যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন ততদিন পর্যন্ত আসরের 4 রাকাত ছিল না, মাত্র 2 রাকাত ছিল। মাগরিবের 3 রাকাত 3 রাকাতই ছিল। এশার সময় যে 4 রাকাত নামাজ আমরা পড়ি, নবী মুস্তাফা মক্কায় যতদিন ছিলেন ততদিন 2 রাকাত নামাজ ছিল। ফজরের টাইমে 2 রাকাত 2 রাকাতই ছিল। নবী আমার মদিনায় যখন চলে গেলেন তখন আল্লাহ রব্বে কায়নাত আদেশ প্রদান করলেন, হে নবী, যেই ফরজ নামাজগুলা 2 রাকাত 2 রাকাত করে পড়ছো, শুধুমাত্র ফজরের ওয়াক্ত ছাড়া বাকি অন্যান্য টাইমে আরো 2 রাকাত করে নামাজ যোগ করে নাও। বুঝতে পারা গেল প্রথম 2 রাকাত হলো পূর্বেকার ফরজ মানে মক্কার, পরের 2 রাকাত হলো মদিনায় আসার পর। এই জন্য ফর্মুলা তৈরি হয়েছে, প্রথমকার 2 রাকাতে সূরা মিলাও, পরের 2 রাকাতে সূরা মিলাও না। মানুষ যেন নামাজ পড়বে আর নবীর হিজরত করার ইতিহাসকে স্মরণ করবে, ওই ইতিহাসটাকে মনে রাখবে। ইতিহাস লুকিয়ে যাবে না, ইতিহাস হারিয়ে যাবে না। এই 2 রাকাত সূরা যুক্ত পড়লাম মানে মক্কা, আর বাকি 2 রাকাতে সূরা মিলালাম না, তার মানে নবীর মদিনাতে আসার পরে। কিন্তু তবুও কোরআন বলছে, যখন তুমি 93-94 কিলোমিটার নিজের বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার নিয়ত করে বেরিয়ে যাবে, ওই সময় আরবিক ভাষায় তোমাকে মুসাফির বলা হবে। মুসাফির অবস্থায় যদি তুমি একাই নামাজ পড়ো তাহলে যোহরের 4 রাকাত পড়তে হবে না, আল্লাহ 2 রাকাত মাফ করে দিবে, তোমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়তে হবে, যেটাকে কোরআনের ভাষায় কসর বলা হয়। কসর বলা হয়। যদি হবে মসলাটা বুঝে গেলেন, যেটা